মুসা কলিমুল্লাহরে আল্লাহ জানাই দেন, ও মুসা, তোমার 70,000 সমাগমের মঞ্চের মধ্যে একজন 40 বছরের গুনাহগারে ঢুকিয়া পড়ছে। যত সময় পর্যন্ত তুমি এই 40 বছরের গুনাহগারে তোমার থাকি বার করে দিবাই না, তত সময় পর্যন্ত তোমার দোয়া আমার দরবারে কবুল হবে না। মুসা কলিমুল্লাহ এলান করে দিলা, বলে আমার এই 70,000 সমাগমের মধ্যে তুমি সে গুনাহগার মানুষ আছো, 70 বছরের গুনাহগার, 40 বছরের গুনাহগার, তুমি আমরার এই সমাজ থাকি বার হইয়া যাও। আপনারাও জায়গার মধ্যে সমবেত হইছেন, জমিছেন, নসিহত কোরআন হাদিসের আলোচনা শুনতে আসুন। হঠাৎ করে যদি আমি এলান করি বলে এই জায়গার মধ্যে খে সুর আসো বার হইয়া যাও, যাইবাইনি? হ্যাঁ, খে সুর আসো বার হইয়া যাও। এখন সুর থাকলেও যাইব নি? চাই কইব যদি যাইতে তো আমি এখানে সুর সাইবস্ত হয়ে গেলাম, চিহ্ন হয়ে গেলাম নানি, সুর থাকলেও যাইব নি? আমি যদি এলান করি রাত্রে, গতকালকে রাত্রে যারা গাড়ি মারছো, চুরি করছো, ওখানে থাকলে বার হইয়া যাও, কেউ থাকলে যাইব নি বাড়িয়া? গত রাত্রে যে জিনা করছো ওখানে থাকলে বার হইয়া যাও। যারা 5 ওয়াক্ত নামাজ আজকে পড়িছ না থাকলে বার হইয়া যাও, কেউ যাইবাইনি? যদি যাও তা হইলে যে অসুবিধার কারণে, যে গুনার কারণে বার হইয়া যারায়, বোঝা গেল সমাজও তোমার কাছে এই গুনাহটা বেশি, সমাজও প্রকাশ পাইলাইল, ঠিক না নি? তে দেখা যায় মুসা কলিমুল্লাহ জানাই দিলা, বলে আমার সমাজের মধ্যে খে আসো, তুমি গুনাহগার বার হইয়া যাও। আল্লাহর কাছে এই বন্দা কি করলো? ডাইনে দি চাইলো। একটা জিনিস জানিয়া রাখিও, আমি সুর, কিন্তু আমার জানা আছে আমি সুর, আমি বেনমাজি, আমার জানা আছে আমি বেনমাজি, আমি ডাকাইত, আমার জানা আছে আমি ডাকাইত, আমি মিথ্যাবাদী, আমি নিজে জানি আমি মিথ্যাবাদী। সুর যে নিজে জানে আমি সুর, কিন্তু জানিয়া রাখিও আল্লাহর বান্দা কি করলো? 70,000 সমাগমের মধ্যে ডাইনে দি চাইছে, চাইয়া দেখলো আমার বার হইবার কোনো ক্ষমতা নাই, বামে দি চাইছে বার হইবার কোনো ক্ষমতা নাই, সামনে দি চাইছে বার হইবার কোনো ক্ষমতা নাই, পিছন দিকে চাইছে বার হইয়া যাওয়ার মতো কোনো রাস্তা নাই, কোনো ক্ষমতা নাই। আল্লাহর কাছে মনে মনে তওবা করিয়া দোয়া করছে, আল্লাহ আল্লাহ 70 বছর তোমার নাফরমানি করছি, আল্লাহ 70 বছর তুমি আল্লাহ সহ্য করছো, আজকে যদি এই জায়গার থাকিয়া আমারে যদিন গুনাহগার বলিয়া যদিন বাইর করিয়া দেও, তাহলে 70 বছর নাফরমান সমস্ত মানুষের সম্মুখে প্রকাশ পাইমু। আয় আল্লাহ, সমস্ত মানুষ যদি কাল কিয়ামতের দিন যদি আমার গুনার ব্যাপারে সাক্ষী দেন, আল্লাহ দুজক ছাড়া আমার কোনো গতি হইত না। আল্লাহর বান্দায় মনে মনে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ অত গুনাহ তুমি সহ্য করছো, আজকু আমার গুনাহটা যা করছি আজকু পর্যন্ত তুমি সহ্য করিলাও, আমি আর জীবনে গুনাহ করতাম নাই। আল্লাহর বান্দায় মনে মনে তওবা করছে, চক্ষুর জল ছাড়িয়ে আল্লাহর কাছে কান্দিছে, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। হোক সুবহানাল্লাহ। মুসা কলিমুল্লাহ তো গরম নবী, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিন আইসলা তার জান কবজ করাত, জিজ্ঞাসা করলা তুমি আমার কাছে কিতা লাগি আইছো? বলে তোমার তো সময় শেষ, তোমার লিয়া যাইতাম গিয়া, কইতে না কইতে যেমনে মারছন তাপ্পড়, এক তাপ্পড়ে আজরাইলের চোখ গালি ফেলাই দিছেন। হোক সুবহানাল্লাহ। আজরাইল আল্লাহর কাছে গিয়া কইলে, আল্লাহ এমন এক ব্যক্তির কাছে আমারে দিছো, আমি তো তার জান আনা দূরের কথা আমার জান নিয়ে আসলো। বলে কিতা হইছে? বলে আমার চোখ গালি ফেলাই দিছ। বলে তুমি গিয়া কিতা কইলা? আল্লাহ জিজ্ঞাসা করলো, বলে আল্লাহ বলে তুমি গিয়া কিতা কইলা? বলে আমি তো কইছি তোমার সময় শেষ, তোমার জান কবজ করতাম, কইতে না কইতে আমার মারি দিছ। বলে তুমি আবার যাও, বলে আমারে আর দিবা না, আর দিনতে কিন্তু ইবরা আমার জান আর রইতো নাই। আল্লাহ জিজ্ঞাসা করলা, হে মুসা তুমি আজরাইল দেখেনে থাপড় মারি চোখটা গালিলাই? বলে আল্লাহ আমারে দুদিন আইয়া কইতা, বলে আল্লাহর হুকুম হয়ে গেছে তোমার জানটা কবজ করতাম, তে তো আমি কইলাম বলে লইয়া যাও, আমার আল্লাহ কইতা। আইয়াও কইছেন তোমার সময় শেষ হয়ে গেছে, জান নিতাম গিয়া, আমি আর বরদাস্ত করতে পারছি না, আমার আল্লাহরে রাজি করতাম পারলাম নাকি না আনি, আর তুমি জান নিতাই গিয়া, যদি না আল্লাহর কথা কইতা দে বুঝাইলা মানে আল্লাহ রাজি হয়ে গেছে, আমি মারা দিতাম। আল্লাহ তোমার কথা না কয়, আমি তার চোখ গালিছি, যদি কইতা আল্লাহর হুকুম হয়ে গেছে, তুমি আল্লাহর অর্ডারে তাই নাইছো আমার জান নিতা, তাহলে তো আমি তানে মারলাম না, হলে তোমার কথা না কয় তো তানে মারছি। আল্লাহ তান কুদরতি হাত আজরাইলের চকুর মধ্যে মুছিয়া দিছেন, সঙ্গে সঙ্গে আজরাইলের চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমায়, আজরাইল তুমি যাও আমার মুসার কাছে,
গিয়া কইও একটা গাবি গরুর পিঠির মধ্যে তাই হাত মারতাম, আর মারার পরে তাই জাপটা মারিয়া লুম গরুর পিঠির তাকি তাই উন্ডাইতাম। যত গেছা লুম তান হাতর মধ্যে আইব, আমি অত বৎসর তানরে জীবন দান করিয়া দিমু। আইসুন আজরাইল কইলে আল্লাহ কইসুন তুমি একটা গরুর পিঠির তুমি জাপটা মারতায় না, যত গেছা লুম আইব, মনে করে 1000 গেছা আউক আর 2000 গেছা আউক, দুদিন 2000 গেছা আইতে 2000 বছর তোমার হায়াত দেওয়া হইব। মুসা আলাইহিস সালামে কইলা এর পরে কিতা হইব? 2000 বছর মনে করো আমি বাঁচিলাম, এর পরে কিতা হইব বলে? এর পরে তো তুমি মরা লাগবো, মৌত থাকি কেউ বাঁচা সম্ভব নাই বলে। তাহলে আমি রাজি আছি, আমার আর 2000 বছর বাঁচিবার কাম নাই। আল্লাহ যখন খুশি হইয়া আমার দান নিত্রা, তাহলে আমি রাজি আছি। তখন মুসা কলিমুল্লাহ রাজি হইয়া ইচ্ছাকৃতভাবে তানোর জান আজরাইলে কবজ করছেন। কারণ নবী অকলর জান আজরাইলে কবজ করতে হইলে আগে তার পারমিশন লওয়া লাগে। হোক সুবহানাল্লাহ। আমরা জান লইতে পারমিশন লাগেনি? জি না, কিন্তু নবী অকলর জান নিতে আজরাইলের পারমিশন লাগে। তো যাই হোক আমার বুজুর্গান, আল্লাহর বন্দায় যেমনি আল্লাহর কাছে দোয়া করছে, বৃষ্টি আরম্ভ হইছে। আল্লাহ রসুল হযরতে মুসা কলিমুল্লাহ ফরমায় নাই, আল্লাহ তুমি তোরা আগে কইলা যে আমার সমাগমের মধ্যে 40 বছরের গুনাহগার ইগু যত সময় বার হইয়া যাইব না, তুমি আল্লাহ জমিনও মেঘ দিতাই নাই। আল্লাহ এই সমাজ থাকি তো কেউ বার হইয়া গেল না, কিন্তু বৃষ্টি কিভাবে হইল? আল্লাহ ফরমাইল, ও আমার মুসা আমার নবী, যার কারণে আমি মেঘ বন্ধ করছি তার কারণে জমিনও আমি মেঘ দিলাম। হোক সুবহানাল্লাহ। আল্লাহ এটা কিলা বলে, আমি যার কারণে গুনাহগারের কারণে আমি গুনাহগারের কারণে গুসা করি আমি এক বন্ধ করছি, এই গুনাহগারে আমার কাছে মাফ চাইলিছে, আমি আর তোমার কাছে পরিচয় করি দিয়ার না, আমার কাছে মাফ চাইলিছে, আমি তারে মাফ করে দিলাইছি। আমার ও বন্দার উসিলায় জমিনও মেঘ দিয়ে আমি মালামাল করছি। হোক সুবহানাল্লাহ। যে আল্লাহ গোপনে গুনাহ করার পরে তওবা করায় আল্লাহ, যে আল্লাহ মাফ করিয়া দিছেন, ই আল্লাহ এখন আসেন না মরি গেছেন? আসেননি? যদি তখন তাহলে আমরা জীবনে গুনাহ আছে না? আমরা তওবা করতাম, করিয়া কি করতাম? আমরা ইবাদত বন্দেগীর মধ্যে লাগিয়ে দিতাম। তে নবীজি ফরমাইন, আমার সাহাবী তুমি 3টা গুনাহ, একটা গুনাহ অভ্যাস ছাড়ি দাও, খালি মিছা মাতিও না। পরের দিন বার হইছে বেটা চুরি করতো, কইল রে আজ যদি আমি চুরি করি, আর বিয়ানে নবীজি জিগাইন, তে তো আমি যদি কই চুরি করিয়া যদি কই করছি না, তাহলে তো মিছা মাত, আর চুরি করছি কইলে তো সমাজও আমি চুর সাব্যস্ত হইলাম। আল্লাহর বান্দা 3 দিন 4 দিনের দিন নবীজির খেদমত গেছে, গিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধুমাত্র কইছেন মিথ্যা কথা ছাড়িয়ে দিতাম, ইয়া রাসূলুল্লাহ 4টা গুনার অভ্যাস আমি ছাড়িয়ে দিয়েছি। হোক সুবহানাল্লাহ। বলে কিলা? বলে আপনি কইছেন মিথ্যা কথা শুধুমাত্র ছাড়ি দিতাম, বাকি আমার ইচ্ছা, আমি বাকি 3টা কর্ম করাত খালি বারোই আর মনে ওখানায়। যদি নবীজি খালি কিয়ামতে আপনি কালকু সকালে যদি আপনি জিগাইন, তাহলে আমি যদি গুনাহ করিয়া কই করছি না, তে মিছা মাত হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ আমার ইমানে বরদাস্ত করছে না, আমি 3টা কর্মরে ছাড়িয়ে আপনার কাছে আইছি। নবীজি ফরমাইন, আমার সাহাবী আমি জানি তোমার খালি যদি ঔষধটা দিলাই মিথ্যা কথা ছাড়ি দেও, তাহলে তুমি কোনো গুনাহ করতে পারতা না। হোক সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রব্বুল আলামিনের কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে গুলো মানুষে ঈমান আনছে আর যে গুলো মানুষে নেক আমল করছে, মিনহুম মাগফিরাতান, এরারে আল্লাহর ওয়াদা হইল মাফ করে দেওয়া। হোক সুবহানাল্লাহ। ওয়া আজরান আযীমা, তারারে বড় ধরনের বদলা দিবা, এই বদলা হিসাবে আল্লাহ জান্নাত দিবা। হোক সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা, তুমি ঈমান আনো নেক আমল করো, আমি তোমারে মাফ করে দিমু আর তোমারে বদলা হিসাবে জান্নাত দিমু। কত সুন্দর ওয়াদা, ঠিক না? এই ওয়াদা আল্লাহর কোনোদিন ভঙ্গ হইব নি? জি না। কিন্তু আমরা ঈমান নাই, আমল নাই, আমরা কিলে আল্লাহর কাছ থেকে মাফ পাইতাম। 2 নম্বর আয়াত পড়েছি, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিনের হুকুম হইয়া থাকলো, আল্লাহ কইতে আমার ইবাদতের পরে তোমরা মা বাবারে তোমরা খেদমত করো। আমার সাবজেক্ট হইল মা বাবার সম্পর্কে কিছু মাতিতাম, কিন্তু আমি অনেক দূরে গেছি গিয়া, সময় শর্ট হয়ে গেছে, সামান্য মাতিতাম চাই। আর
আল্লাহ কইতে আমার ইবাদতের পরে তোমরা মা বাবার কিতা করো খেদমত করো একজন সাহাবী কইলা ইয়া রাসূলুল্লাহ মার খেদমত বেশি করতাম না বাবার খেদমত বেশি করতাম নবীজি ফরমাইন উম্মুকা তোমার মার খেদমত বলে ইয়া রাসূলুল্লাহ এর পরে বলে উম্মুকা তোমার মার খেদমত করো বলে ইয়া রাসূলুল্লাহ এর পরে বলে উম্মুকা তোমার মার খেদমত করো বলে ইয়া রাসূলুল্লাহ এর পরে বলে আবুকা 3 নম্বরে কইছেন তোমার 4 নম্বরে কইছেন বাবার খেদমত করো এখানে কিতাব বুঝছি আমরা মার খেদমত বেশি আমার ভাই ভালো বুঝছে হোক সুবহানাল্লাহ মার খেদমত তুমি বেশি করতাই 4 ভাগর 3 ভাগ খেদমত মার হইতো আর 1 ভাগ বাবার হইতো মা বাবার খেদমত করাও লাগবো যার উপর বাবা খুশি মা খুশি তার উপর আল্লাহ খুশি আর যার উপর মা বাপ নারাজ তার উপর আল্লাহ নারাজ এখন মার হক বেশি কিতার লাগি জানেন কইতাম নি মার হক হইয়া থাকলো মায় তোমারে আমারে গর্ভধারণ করছেন বাপর ক্ষমতা আছে নি তেন গর্ভধারণ করতা 9 মাস 10 দিন পর্যন্ত তোমারে আমারে পেটের মধ্যে লইয়া মায় ঘুরিছন অনেক সময় খাইতে পারছন না ঘুমাইতে পারছন না হাঁটাফিরা করতে পারছন না খাওয়াত বইছন তুমি আমি মার পেটের মধ্যে পাও দি লাথি মারছি সঙ্গে সঙ্গে মা খাওয়াত থাকি উঠি গেছন ঠিক না ঠিক তুমি অনেক সময় কি করছো মায় হাঁটাফিরা করতে আসন পেটের মধ্যে আমরা লাথি মারছি তখন সঙ্গে সঙ্গে মা জমিনের মধ্যে বই গেছন মায়ে গর্ভধারণ করছন বাবার গর্ভধারণ করা সম্ভব না সম্ভব আসেনি একদিন নাই 2 দিন নাই এমতা অবস্থায় 9 মাস 10 দিন কিবা তো 10 মাস 10 দিন পর্যন্ত তোমারে আমারে মায়ে গর্ভধারণ করছন জানিয়া রাখি আমার বুজুর্গন আমরা ছেলে যারা আছি পুরুষ লোক যারা আছি গর্ভধারণ করা সম্ভব নাই একটা মায়ে 9 মাস 10 দিন 10 মাস 10 দিন পর্যন্ত তোমারে আমারে গর্ভধারণ করিয়া কষ্টর সহিত রাখছন আমরা যারা বেটা মানুষ আছি 1-2 কেজির ভাত তো রেখে বেটো বান দিলে কত সময় রাখতাম পারবো কোনখান দিকে পারমুনি 1-2 ঘন্টা রাখতাম 2 কেজির খাম না 1 কেজির ভাতর বেটো বান দিলে আমার মনে হয় না মানুষ 1 ঘন্টা দাঁড়িতে পারবো কইব ওগুতা জলদি হরাও মার জাতি খারাপ পাইতরানি আমার বুজুর্গন মা এত কষ্ট করিয়া একটা বাচ্চা জন্মর সাথে সাথে ওজন করলে 4 কেজি 5 কেজি 3 কেজি বলা হয় না ও যে 3 কেজি 4 কেজি 5 কেজি একটা ওজনের সন্তান তুমি আমি মা যে গর্ভধারণ করিয়া রাখছন 9 মাস 10 দিন পর্যন্ত নবীজি ফরমান তোমার মার খেদমত বেশি করো হোক সুবহানাল্লাহ 2 নম্বরে আমার বুজুর্গন মা আমরারে প্রত্যেকরে ছোটবেলা দুগ্ধ পান করাইছেন নানি বাবার ক্ষমতা আসেনি ছেলেরে দুধ পান করাইতা এই ক্ষমতা আসেনি কিছু 2-1টা জিনিস মার ক্ষমতা বেশি মা দ্বারা আল্লাহ তোমারে আমারে করাইছে গদিকে মার হক বেশি এর মধ্যে 1 নম্বর হইল গর্ভধারণ করা আর 2 নম্বর হইয়া থাকলো মার বুকের দুগ্ধ পান করা জানিয়া রাখি আমার বুজুর্গন কোরআন ও আল্লাহ কইতরা একটা বাচ্চায় মার বুকের দুধ কতদিন খাইতো 2 বছর পর্যন্ত 2 বছর পর্যন্ত মার দুধ পান করতো 2 বছরের পরে যদি বাচ্চারে দুধ পান করাও 2.5 বছর পর্যন্ত করাইতে পারবায় কিন্তু এমন একটা রোগ হইব যে রোগটা কোনো ডাক্তারেও কমাইতে পারতো না এর কারণে শরীয়তে নির্ধারিত করিয়া দিছে কিতা একটা বাচ্চারে 2 বছর পর্যন্ত মার দুধ পান করাও শরীয়তে আমরা সময় নির্ধারিত করে দিছে সুবহানাল্লাহ তে যাই হোক আমার বুজুর্গন একটা মা তোমারে 2 বছর পর্যন্ত তোমার আমারে ছোটবেলা কি করছে দুধ পান করাইছন এই দুধ পান করানি বাবার মধ্যে কোনো ক্ষমতা নাই এর কারণে মার হক হইয়া থাকলো বেশি একজন সাহাবী আইছেন আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবার মারা গেছেন দুনিয়ায় থাকি আমার বাবা মারা গেছেন কিন্তু আমার মা বাবার হক আদায় করতাম পারছি না এমন কি আমার মা বাবা আমার উপর নারাজ হইয়া বিদায় নিছেন এখন কোনো আমল আসেনি যাতে আমার মা বাবার কবরের মধ্যে আমি রাজি করতে পারি ইয়া রাসূলুল্লাহ ইলা মানুষ আমরা তো সমাজে আছেন নানি মারে কষ্ট দিছে বাবারে কষ্ট দিছে আর খুশি করতে পারছে না হঠাৎ করে মা বাপ মারা গেছেন কইল হায় রে হায় আমার মা বাপ আমার উপর নারাজ হইয়া মারা গেলা আমি তো খুশি করতাম পারলাম না ওলা সাহাবী নবীদের কাছে আইয়া কইলা আমার মা বাপ নাই বেজার হইয়া মারা গেছেন আমার উপর নারাজ হইয়া মারা গেছেন এখন আমি আমার মা বাপরে রাজি করার কোনো পদ্ধতি আসেনি একবার দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ, সামান্য খেয়াল করুক, আমি শরীর আর সময় আমার শেষ হয়ে গেছে, আপনারা নমাজও পড়িতা। এরপরে প্রধান অতিথি রয়েছেন, তার টাইম 9টা রাখিয়া, এই 9টা দিন আপনারা নমাজ পড়েন, তান কষ্ট হইব। কিছু সময় তো আমরা প্রায় আধা ঘন্টা মরে যাব নমাজও, গতিকে আমি আপনার কাছ থেকে বিদায় নিতাম চাই। আর ও কথাটা আমি ঘুরাইলাই। ইয়া রাসূলুল্লাহ, কোনো পদ্ধতি আছে নি? নবীজি ফরমায় 4টা পদ্ধতির মাধ্যমে তোমার মা বাপরে কবরও তুমি খুশ করতে পারবা। এর মধ্যে একটা পদ্ধতি হইল তুমি আল ইস্তিগফারু লাহুমা, তোমার মা বাবার লাগে তুমি দোয়া করো, তওবা করো। সুবহানাল্লাহ, তওবা করো, দোয়া করো। বলে 2 নম্বর ইয়া রাসূলুল্লাহ কিতা? বলে তোমার মা বাপে যদি দুনিয়াত কেউর হক তুইয়া যায় বা কোনো মান্যত তুইয়া যায়, মসজিদ ও মদরসার হক তুইয়া গেছেন গিয়া মান্যত করছেন দিতে পারছেন না, কিবা তো ঘরের হক ঋণ আনছেন দিতে পারছেন না, এই হকগুলা তুমি মা বাবার পক্ষ থেকে আদায় করো, তোমার মা বাপ খুশি হয়ে যাবা। হুক্কা সুবহানাল্লাহ। 3 নম্বরে কি করো? বলে 3 নম্বরে তোমার মা বাপ যারার লোকের সম্পর্ক আসলো, তোমার বাবার যে বন্ধু যারা আছেন বা চাচা যারা আছেন, এরার লগে তুমি বাবার মতো তুমি ব্যবহার করো। এক জিনিস বাবারে দিতাই আসলাই, তোমার চাচারে দেও। তোমার বাবার সঙ্গে যার সম্পর্ক আসলো তারে তুমি দেও, দিলে কি হইব? কবরের মধ্যে তোমার বাবা তোমার উপরে রাজি হয়ে যাবা। আর মার সম্পর্ক যে মহিলার সঙ্গে আসলো, মনে করো মার বইনারি, মার বন্ধু, মার বোন, মার আপনার যত সম্পর্কিত মহিলা হল আছেন, এরার সঙ্গে তুমি সম্পর্ক রাখো। মারে যেলাখান তুমি কোনো কিছু দিতে আসলাই, খেদমত করতে আসলাই, ওলা মার সম্পর্কিত বনিন্তর সঙ্গে তুমি সম্পর্ক করো, করিয়া মার মতো মনে করিয়া তুমি মারে জেলা খেদমত করতে আসিল, মার সম্পর্কিত মহিলার সঙ্গে তুমি তারার খেদমত করো। নবীজি ফরমাইন তোমার মা কবরও খুশি হয়ে যাবা। হুক্কা সুবহানাল্লাহ। আর 4 নম্বরে আত্মীয় স্বজনের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, তোমার মা বাবা কবরের মধ্যে খুশি হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে নেক আমল করার, 5 ওয়াক্ত নামাজ পড়ার, মা বাবার খেদমত করার তৌফিক দান করি দেখা, দুনিয়া আখিরাতের ভালাই নসিব করুক। আল্লাহুম্মা আমিন। আমি আপনার সম্মুখে অনেক সময়, লম্বা সময় নষ্ট করে লাইছি। যদি আমার কথাবার্তার ভিতরে যদি কোনো খেউরের কাছে ভুলভ্রান্তি বা কোনো গুস্তাকি হয়ে যায় বা কোনো দুঃখ পাইলাই যদি আমার কথার দ্বারা, আল্লাহ ওয়াস্তে আপনারা মাফ করে দিবা। আর আমার লাগে আপনারা দোয়া করবা, আমি আপনার লাগে দোয়া করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তোমার বন্দাগণে এই জায়গার মধ্যে ঠান্ডার মৌসুম বসিয়া, আয় আল্লাহ মাটির মধ্যে বসিয়া তোমার বন্দাগণে কোরআন হাদিসের আলোচনা শুনতে আসেন। ইয়া আল্লাহ, আমরা যা জানি কোরআন হাদিস থাকিয়া তোমার বন্দাগণের সম্মুখে আলোচনা করলাম। তোমার বন্দাগণে কর্ণ ভরিয়া এই জায়গার মধ্যে ঠান্ডার মধ্যে বসিয়া শুনছেন। ইয়া আল্লাহ, আল্লাহ আমরার খোয়া তোমার বন্দা হলর শোনারে তুমি কবুল ফরমাও। আমরার এই জমাত থাকি অসংখ্য সওয়াব তোমার হবিবর রোজা মুবারকের মধ্যে নিয়া পৌঁছাই দেও। আয় আল্লাহ, নবীজির খাতিরে আমরার জীবনের সমস্ত গুনারে মাফ করে দেও। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করছি আল্লাহ সমস্ত গুনাহ থাকি তোমার কাছে মাফ চাইয়ার মাফ করে দিলাও। ইয়া আল্লাহ, আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আমরা সমাজ থাকি, আমরা দেশ অঞ্চল থাকি যত মানুষ কবরবাসী হয়ে গেছেন। ইয়া আল্লাহ, আয় আল্লাহ তামামের কবরের মধ্যে তুমি সওয়াব নিয়া পৌঁছাই দেও। আয় আল্লাহ, কবরবাসীরে মাফ করিয়া তুমি জান্নাতবাসী বানাই দেও। আয় আল্লাহ, আমরা যারা দুনিয়াতে আছি নেক আমল করিয়া তুমি আল্লাহরে রাজি করার তৌফিক দেও। আয় আল্লাহ, আমরা মাই বাপ রে মাফ করিয়া দেও। আমরা দাদা দিনা নানি ভাই বোন আত্মীয় স্বজন, আয় আল্লাহ বিবি বাচ্চানি মার খানদান, বাবার খানদান, হরওয়াড়ির খানদান, ওর তাম জিন্দা মুর্দার মাফ করিয়া দেও। আল্লাহ, তোমার বন্দাগণে বড় কষ্ট করিয়া আজকে নবীজির মাহফিল রে আয়োজন করছেন। আল্লাহ, ইমাম সাহেবের বুদ্ধি পরামর্শ লইয়া, আয় আল্লাহ মুরব্বীগণের অনেক চেষ্টার মাধ্যমে, যুবকগণের অনেক কষ্টর মাধ্যমে আল্লাহ এই জায়গার মধ্যে নবীজির মাহফিল রে কায়েম করছেন। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি তারারে বদলা হিসাবে সওয়াব দিও, দুনিয়া আখিরাতের মধ্যে মাফ করিয়া দিও। আয় আল্লাহ, ইতা ভাইয়ের জীবনের মধ্যে, আয়াতের মধ্যে, রিজকের মধ্যে বরকত দিও, হায়াত দিয়া
জমিন রাখিয়া আয় আল্লাহ মসজিদ মাদ্রাসার মাই বাবার খেদমত করার তৌফিক দিও আল্লাহ আমার ইমাম সাহেবের হায়াত রে বাড়াই দেও আয় আল্লাহ মসজিদের খেদমত রে তুমি কবুল ফরমাও আয় আল্লাহ তান যত অসুবিধা হল আছে সুবিধা দিয়ে বদলাই দেও ইয়া আল্লাহ আল্লাহ এখানে আবার পরে আমার দুই যুবক ভাইয়ে দুয়া চাইছেন ইয়া আল্লাহ আল্লাহ ইতা ভাইয়ান তোরে ইসলামের মুজাহিদ বানাই দেও আল্লাহ ইতার অন্তর থাকিয়া আয় আল্লাহ তুমি মৌলায় আয় আল্লাহ অন্তরের মধ্যে তোমার হবিবর মহব্বত জাগা দেও আয় আল্লাহ ইতার বলা মুসিবত বিপদ আপদ বেমার আজার দে তুমি দূর করিয়া দেও আল্লাহ ইতারে তুমি হর ঘাটো মায়া করিও ইয়া আল্লাহ আল্লাহ আজকের জলসার বদৌলতে এই এলাকার জিন্দা মুর্দা মাই বই নকল বত্যরে তুমি মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ যারা বর্দার মধ্যে মাই বোন খোলাছন আয় আল্লাহ তারারে বর্দাশীল আল্লাহ বর্দার মধ্যে রোয়ার তৌফিক দান করিয়া দেও স্বামীর খেদমত করিয়া জন্নত লাভ করার তৌফিক দেও আয় আল্লাহ যারার বিবাহ হইছে না আয় আল্লাহ মাই বাবার খেদমত করিয়া জন্নত লাভ করার তৌফিক দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরার জান মাল ইজ্জত সমস্ত তোমার হাওলা তুমি হেফাজত ফরমাও জীবনের শেষ কথা কান্তা জবান থাকিবার করিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ